আপন আপন দেহ মন প্রাণ গোবিন্দ চরণে সঁপে দিলেন। আহা, ওই বাঁশির ধ্বনি শুনে গোপীদের কেমন গতি হলো। বিছরি দেহ নিজ দেহ, বিছরি দেহ নিজ দেহ, গোপিয়া কি নয়নে কাজল রে হরে। আহারে আহারে আহারে, বিছরি দেহ নিজ দেহ, গোপিয়া নয়নে কাজল রে আহারে আহারে আহারে। ওরে রঞ্জিত কঙ্কনয়া গং, বাহে রঞ্জিত কঙ্কনয়া গং, কর্ণে কুণ্ডল দোল, গোপী এক কর্ণে কুণ্ডল দোলনি রে, এক কর্ণে কুণ্ডল দোলনি রে রে। এক নয়নে কাজল পড়িল রে। ওরা এক নয়নে কাজল পড়িল রে, আরেক নয়নে পরিবার সময় পেল না। এক নয়নে কাজল পড়িল রে। ওরা আর এক নয়নে পরিবার সময় পেল না, আর এক নয়নে কাজল পড়িল রে। ওরা আরেক নয়নে পরিবার সময় পেল না। শ্যামের মোহনবাসী ধ্বনি শুনে নয়নে পড়বার সময় পেল না, বাঁশি ধরে শুনে নয়নে পড়বার সময় পেল না, এক নয়নে কাজল পড়িল রে। শ্যামের মোহনবাসীর ধ্বনি শুনে গোপীগণ যখন অভিসারের সাজে সাজিতেছিলেন, ঠিক তখনই শ্যামের মোহনবাসী ওই ব্রজ গোপীদের নাম ধরে ধরে বেজে উঠলেন। কোন গোপী এক নয়নে কাজল পড়েছে, আরেক নয়নে কাজল পড়বে, এ সময় আর ওই গোপী পেল না। কেউ এক করে কঙ্কন পরেছে, আরেক করে কঙ্কন পরবে, এ সময়টুকু পেল না। কেউ এক কর্ণে কুণ্ডল পরেছে, আরেক কর্ণে কুণ্ডল পরবে, গোপীর যেন এই সময়টুকু পেল না। শুধু গোপী কেন, এই জগতেও যদি এই জগৎ জীবের নাম ধরে একবার ভগবান বাঁশি বাজায়, ওই বাঁশির ধ্বনি যদি কেউ একবার শ্রবণ করতে পারে, এই জগতে যে তার সাজার সময় থাকে না বাবা। জগতে দেখা যায় কেউ মাঠে ঘাটে ঘরে বনে দেহ ত্যাগ করে পড়ে আছে। কেন? ভগবান যে তার নাম ধরে বাঁশি বাজাইয়েছে, জগতে ওই মাঠে থেকে ঘরে আসার সময়টুকু সে পায় না।
কেন? ভগবানের বাঁশির ধ্বনি যে তার কর্ণে পড়েছে। বৃন্দাবনে নিত্য নিত্যই গোবিন্দের বাঁশি বাজে, আজকেও গোবিন্দের বাঁশি বাজিতেছে। তাহলে বলবেন, গোবিন্দের বাঁশি যদি আজকেও বাজে, আমরা এই বাঁশির ধ্বনি শ্রবণ করতে পারছি না কেন? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী গৌর কথাই বললেন, এক বাবা তার ছোট্ট সন্তানকে মেলায় বেড়াতে নিয়ে গেছে। তো মেলায় অনেক লোকের ভিড়, এখানে যেমন অনেক ভক্তের আগমন হয়েছে, ওই মেলাতে অনেক লোকের ভিড়। বাবা ছেলের হাত ধরে মেলায় ঘুরতে গেছে। এক সময় এই লোকের ভিড়ের মাঝে বাবার হাত থেকেই ছেলের হাত ছাড়া পড়ে গেছে। বাবার হাত থেকে যখন ছেলের হাতটা ছাড়া পড়ে গেছে, ওই ছেলে বাবাকে হারিয়ে বাবা 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 বলে কাঁদছেন। তো মেলার একটি লোক এসে বলছে, এই ছেলে, তুমি এমন বাবা বাবা বলে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি মনে হয় তোমার বাবাকে হারিয়ে ফেলেছো, তাই তুমি বাবা বাবা বলে কাঁদছো। কিন্তু তুমি বুঝতে পারছো না, তুমি যে বাবা বাবা বলে ডাকছো, এই মেলায় যে অসংখ্য বাবা, এত বাবার মধ্যে তুমি তোমার বাবাকে কি করে খুঁজে পাবে? তুমি বাবাকে হারিয়ে যেমন বাবা বাবা বলে কাঁদছো, তোমার বাবাও তোমাকে হারিয়ে মনে হয় তোমার নাম ধরে কাঁদছে, ডাকছে। কিন্তু এই লোকের কোলাহলের মাঝে তুমি তোমার বাবার ডাক শুনতে পাচ্ছ না। তোমার ডাকও তোমার বাবার নিকটে পৌঁছাইতে পারছ না। তবে শোনো, যদি তোমার ডাক তুমি তোমার বাবাকে শোনাতে চাও এবং তোমার বাবার ডাক যদি তুমি শুনতে চাও, তাহলে এই লোকের ভিড়, এত লোকের নিকট থেকে দূরে গিয়ে যে পথে তুমি এসেছ, ওই পথে বসে বাবা বাবা বলে ডাকো। দেখবে তোমার ডাক তোমার বাবা নিশ্চয় শুনতে পাবে, তোমার বাবার ডাকও তুমি নিশ্চয় শুনতে পাবে। তো কথাটির তাৎপর্য হলো, আমরা গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পারছি না কেন? এবং আমরা যে গোবিন্দকে ডাকছি তা শোনাতে পারছি না কেন? এই সংসার কোলাহলের মাঝে থেকে আমাদের কর্ণটা বড় বুধির হয়ে গেছে বাবা। সংসার কোলাহলের মাঝে থেকে কর্ণ দুটো বুধির হয়ে গেছে। এই কর্ণের বুধিরতা ঘুচে গিয়ে গোবিন্দের ডাক, ওই বাঁশির ধ্বনি আমরা শ্রবণ করতে পারছি না। এবং এই সংসার কোলাহলের মাঝে থেকে আমরা গোবিন্দকে ডাকছি, কিন্তু ডাকার মতো ডাকতে পারছি না বলেই গোবিন্দ আমাদের ডাক শুনতে পারছে না। আজকে শুনলেন ব্রজ গোপীরা, ব্রজ গোপীরা ওই গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে তাদের যা কিছু ছিল সব গোবিন্দ চরণে চিরজনমীর মতো সঁপে দিয়েছে। এদিকে আরেক গোপীও ছিল, বলবেন যে ভগবান যে গোপীকে নিয়ে রাসলীলা করেছিলেন, ওগুলো গোপীর সন্তান ছিল না,
ওগুলো গোপীর বয়স ছিল 8 বছর 9 বছর। তবে শুধু ওই গোপীগুলো নয়, যাদের সোনার কর্ণ হয়েছে তারাই শুনতে পারলেন গোবিন্দের বাঁশির ধ্বনি। বৃন্দাবনে আরো গোপী ছিল। এই শরদের পূর্ণিমা রজনী দেখে নিশিকে দিবা ভেবে গাভী দহন করতে লাগলেন। যখন গাভী দহন করছে এমন সময় ওই গোবিন্দের বাঁশির ধ্বনি যেন গোপীর কর্ণে পড়েছে। গোপী দুগ্ধ ভাণ্ড মাটিতে ফেলে দিয়ে কৃষ্ণ অনুরাগে গোপী ধেয়ে চলছে। আরেক গোপী ছিল কে? ওই গোপী তার আপন কোলের শিশুকে কোলে করে এই গভীর রজনীতে স্তনপান করাতেছিলে। যখন ওই গোবিন্দের বাঁশির ধ্বনি গোপীর কর্ণে পড়েছে, ওই কোলের ছোট্ট শিশুকে গোপী পথের ধুলার মাঝে ফেলে দিয়ে গোবিন্দ তোমার হলাম বলে কৃষ্ণ গোবিন্দ বলে ওই গোপী ছুটে চলছে। ওই কোলের ছোট্ট শিশু পথে ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে মাকে ডেকে ডেকে বলতে লাগলেন, মা মা তুমি আমায় ফেলে যে
ও মা বলিয়া তুমি আমার ফেলে উমা, এই গভীর রজনীতে তুমি এই পথের মাঝে আমায় ফেলে দিয়ে তুমি অমন করে কোথায় ছুটে যাচ্ছ? ওমা, এই জগতে যে আমার আপন বলতে তুমি ছাড়া আর কেউ নেই মা। তুমি যদি আমায় একা ফেলে চলে যাও, জগতে যে আমার আপন বলতে আর কেউ রবে না মা। মাগো, যাবে যদি একবার তুমি আমায় সঙ্গে নিয়ে যাও মা। মাগো, জগতে যার যখন যাবার সময় হয়, ইহ জগৎ ছেড়ে যখন পরলোকে গমন করে, জগতে যতই ভালোবাসার মানুষ থাক, যতই পুত্র পরিজন থাক, তাকে তো মায়ার বাঁধনে কেউ বেঁধে রাখতে পারে না। মা, সন্তানের কাদা বদন দেখে কৃষ্ণ অনুরাগে ধেয়ে চলছে, আর সন্তানকে ডেকে ডেকে বলছে বাঁচারে। ওরে সাধু আমার, নবীন আমার, সোনাই আমার, তুই অমন করে আমার মায়া বাঁধনে বাঁধি বাঁধি না রে। মায়ার বাঁধনে বাঁধি বাঁধি রে আমায় মায়ার বাঁধনে বাঁধিস বাঁধিস মায়ার বাঁধনে বাঁধিস রে কৃষ্ণ
মায়ার বাঁধনে বাঁধি ও তোর মায়ায় পড়িলে গোবিন্দ হারাব মায়ার বাঁধনে বাঁধি আমি তোর মায়ায় পড়িলে গোবিন্দ হারাব মায়ার বাঁধনে বাঁধিস। মায়ায় পড়লে গোবিন্দ হারা হব মায়ার বাঁধনে বাঁধি ও মায়ায় পড়িলে গোবিন্দ হারাব মায়ার বাঁধলে বাঁধি বাঁধি না রে বাঁচারে সোনায় আমার জাদুই আমার মানিক আমার, তুই অমন করে আমায় ডাকিস না বাবা। একবার যদি তোর মায়ার বাঁধনে আমি বাধা পড়ে যাই, আমি যে চির জনমের মতো গোবিন্দ বদন হারা হয়ে যাব বাবা। একবার যদি তোর মায়ার বাঁধনে আমি বাধা পড়ে যাই, আমি যে আর কোনোদিন কৃষ্ণ সঙ্গ পাবো না বাবা। তুই অমন করে আমায় মায়ার বাঁধনে বাঁধিস না। গোপী কৃষ্ণই অনুরাগে ধেয়ে যাচ্ছে আর বলছে, গোবিন্দ হে, জগতে তোমাকে ভালোবাসলে তারে বুঝি তুমি অমন করে কাঁদাও বলল? একবার বলো বলল, তোমার দর্শনে কি এতই বাধা? তোমার দর্শনেও কি এতই বাধা? তোমার দর্শনে কি এতই বাধা? তোমার দর্শনেও কি এতই বাধা? তারে তুমি অমন করে কাঁদাও বান্ধ, দর্শনে কি এতই বাধা? তারে এমন করে কাঁদাও বান্ধ, তোমার দর্শনে কি এতই বাধা? তারে এমন করে কাঁদাও বান্ধ, দর্শনে কি এতই বাধা? সেজন পথে পথে কেঁদে বেড়ায়, সেজন পথে পথে কেঁদে বেড়ায়, সেজন পথে পথে কেঁদে বেড়ায়। আমায় গোবিন্দ কৃপা কর বলে পথে পথে কেঁদে বেড়ায়। আমায় গোবিন্দ বলে পথে পথে কেঁদে বেড়ায়। একেবারে গোবিন্দ দেখা দাও বলে দিনের ধীর গোবিন্দ দেখা
গোপী কৃষ্ণ অনুরাগে ধেয়েই যাচ্ছে আর বলছে গোবিন্দ তোমার দর্শনে এতই বাধা, তুমি তাকে অমন করে কাঁদাও বলল। আরেকটি গোপী ছিল বৃন্দাবনে। কি গোপী বাবা? অচলা গোপী, পায়ে হাঁটতে পারে না, পরে তুলে কিছু খাইতে পারে না, তার দেহের ইন্দ্রগুলো শিথিল হয়ে গেছে। সব ইন্দ্র 10টি ইন্দ্র শিথিল হয়ে গেছে, হাঁটতে পারে না। সেই অচলা গোপী ছিল। আজকের গোবিন্দের কৃপা বলে ওই গোপী করলেন কি? ওরি দুর্বলা গোপী ছিল নাবিলাচ লিতে আর দুর্বলায়া গোপী ছিল সোনাবিলা চলিতে ওরে স্বামী তারে ধরিয়া নীল পথ হইতে ওরে স্বামী তারে ধরিয়া আনিল পথ হইতে বাঁধিয়া রাখিল তারে কপাট খিলাইয়া। আর বাঁধিয়া রাখিল তারে কপাট খিলাইয়া। ওরে বাজিল শ্যামের বাসি ওই গোপীর নামটি লইয়া। ওরে বাজিল শ্যামের বাসি ওই গোপীর নাম লইয়া। গোপী আর কি ঘরে রইতে পারে? 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 শ্যামের মোহনবাসী যার নাম ধরে বাজে গোপী আর কি ঘরে রইতে শ্যামের মোহনবাসী যার নাম ধরে বাজি আর কি ঘরে রইতে পারে? মোহনবাসী যার নাম ধরে বাজে গোপী ঘরে ঘরে থাকতে পারে না রে, ঘরে থাকতে পারে না রে, আর কি ঘরে রইতে পারে? আরে বাজি বাজিল
বেরবাসী ওই গোপীর না লইয়া দুর্বলা গোপী হাঁটতে পারে না, চলতে পারে না, যেখানে খায় সেখানেই মল ত্যাগ করে। এমন একটি গোপী ছিল, চলতেই পারে না। সেই গোপী কিনা গভীর রজনীতে গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে ওই গোপী ছুটে যাচ্ছে বনের দিকে। স্বামী লক্ষ্য করে দেখলেন, এ কি গোপী, এ কি, ও তো আমার গোপী। এ কি এমন কথা যে গোপী চলতে পারে না, হাঁটতে পারে না? সেই গোপী আজকে গভীর রজনীতে বনের দিকে ছুটে যাচ্ছে কেন? নিশ্চয় নিশ্চয়ই গোপী পাগল হয়ে গেছে, গোপী পাগল হয়ে গেছে। এই বলে স্বামী দৌড়ে গিয়ে কর ধরে টেনে হেসড়ে ঘরের ভিতর নিয়ে আসে। গোপীর কর ধরে টেনে হেসড়ে ঘরে এনে ওই গোপীকে বেঁধে রেখেছে ঘরের ভিতর। গোপী বলছে, স্বামী, ওগো স্বামী, তুমি একবার কৃপা করে আমায় যেতে দাও গো। গোপী, তুমি পাগল হয়ে গেছো। এই গভীর রজনীতে তুমি একা একা বনের দিকে ছুটে যাচ্ছ কেন? তোমার কি হয়েছে গোপী? গোপী বলছে, স্বামী গো, ওগো স্বামী, তুমি একবার দয়া করে আমায় যেতে দাও। একবার তুমি আমার প্রতি করুণা করো। তুমি কি বুঝতে পারছো না আমাকে আমাকে যে যেতেই হবে? তুমি কি জানতে পারছো না? গোপী, তুমি কোথায় যাবে? স্বামী গো, তুমি একবার হৃদয় দিয়ে কান পেতে শুনে দেখো না গো, ওই যে প্রাণের বান্ধব আমায় ডাকি, ডাকি তেছে গো, ওরে বান্ধব ডাকি, ডাকিতে সে আমি আর তো ঘরে রইতে নারী বান্ধব আমার
ডাকে আমি আর তো ঘরে রইতে নারী প্রাণের বান্ধব আমার ডাকি আমি আর তো ঘরে রইতে নারী প্রাণের বান্ধব আমার ডাকি আমি আর তো ঘরে রইতে নারী বান্ধব আমায় ডাকে ডাকিতে সে গো গোপী ও গোপী তুমি কি পাগল হয়ে গেছ? কে তোমাকে ডাকছে? কে তোমায় ডাকিতেছে বলো? বলছে স্বামী ওই যে আমার পরম পতি যে আমার নাম ধরে ডাকছে। পতি কলঙ্কিনী গোপী কোথায়? কোথায় তোমার পতি? তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার পতি তোমার সামনে দাঁড়িয়ে আছি। গোপী বলছে স্বামী তুমি আমার পতি বটে, যে পতি আমার নাম ধরে ডাকছে সে যে শুধু আমার একা পতি নয় গো, সে যে তোমার পতি আমার পতি, যে পতি বিনে জীবের নাই গতি, সে যে এই জগতের পতি, শুধু পতি নয় পরম পতি ভগবান শ্রীকৃষ্ণ, যার চরণে জগৎ জীবের আশ্রয়। সেই পতি যদি নাম ধরে ডাকে তাকে যে কখনো বেঁধে রাখা যায় না। তুমি আমায় যেতে দিবে না তো? তাহলে দেখো আমার তো এই দেহ শুধু ভোগবিলাসের দেহ নয়। স্বামী দরজায় দাঁড়িয়ে পহরা দিচ্ছেন গোপীকে, যে গোপী যেন কিছুতেই ঘরের ভিতর থেকে বাহিরে যেতে না পারে। আর ঘরের ভিতর গোপী পতি 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 বলে কৃষ্ণয়ন রাগে গোপী পরাগতে জিল গো পরাগতে জিল। আর কৃষ্ণ রাগে গোপী পরাণতে জিল গো পরাণতে জিল। স্বামী তোমার ভোগের দেহ তোমায় দিয়ে গেলাম, তোমার ভোগের দেহ তোমায় দিয়ে গেলাম, তোমার ভোগের দেহ তোমার দিয়ে গেলাম, তোমার ভোগের দেহ তোমায় দিয়ে গেলাম। আমার ত্যাগের দেহ
তোমায় দিয়ে গেলাম ত্যাগের দেহ নিয়ে গেলাম ভোগের দেহ তোমায় দিয়ে গেলাম আমার ত্যাগের তোমার ভোগের দেহ তোমায় দিয়ে গেলাম ত্যাগী দেহ নিয়ে গেলাম তোমার ভোগের দেহ তোমায় দিয়ে গেলাম পতি 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 বলে গোপী ভোগবিলাসের দেহ ত্যাগ করি ত্যাগের দেহ নিয়ে ছুটে যাচ্ছে পরম পতির কাছে। স্বামী বলছে দেখি গোপী পতি পতি বলে চিৎকার করলেন কেন? ঘরের ভিতর এসে দেখে গোপী নেই, গোপীর দেহ পড়ে আছে ধুলার মাঝে, কিন্তু গোপীর দেহে প্রাণ নেই। ওই মৃতদেহ বক্ষে জড়ায়ে ধরে স্বামী কেঁদে কেঁদে বলছে গোপী তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ, আমাকে একা ফেলে তুমি চিরজনমের মতো চলে গেলে। এই জগতে যে আমার আর আপন বলতে কেউ রইল না গোপী। তুমি এত পাষাণ হলে কি করে, তুমি এত নিষ্ঠুর হলে কি করে গোপী? একবারও তুমি আমার কথা ভেবে দেখলে না যে এই জগতে তুমি ছাড়া যে আমার আর আপন বলতে ভবে কেউ নেই। গোপীর দেহখানা বক্ষে জড়ায়ে ধরে স্বামী কাঁদছে। গোপী যাচ্ছে আর বলছে গোবিন্দ হে, এই জগতে আমার স্বামীর যে আপন বলতে কেউ রইল না। হে গোবিন্দ, যেদিন আমার স্বামীর ভবের বেলা ডুবে যাবে, যেদিন আমার স্বামীর গণা দিন ফুরাইয়ে যাবে, তুমি সেদিন কৃপা করে ওই ভব নদী পার করে দিও। গোবিন্দ হে, তুমি আমার গতি করো বা না করো, আমার পতির গতি তুমি করো। আমার পতির গতি তুমি করো, আমার পতির গতি তুমি। আমার পতির গতি তুমি করো। গোবিন্দ হে, তুমি আমার গতি করো বা না করো, আমার পতির গতি তুমি। গোবিন্দ হে, আমার গতি করো বা না করো, তুমি আমার পতির গতি তুমি করো। তুমি হাত ধরে পার করে দিও, তুমি হাত ধরে পা করে দিও। যেদিন আমার প্রতি প্রাণ পাখি বিদায় নিবে, সেদিন হাত ধরে পার করে দিও। যেদিন তার প্রাণ পাখি
বিদায় নেবে তার হাত ধরে পার করে দিও। যেদিন তার প্রাণ পাখি বিদায় নেবে তার হাত ধরে পার করে নিও। যেদিন পতির প্রাণ বাগি বিদায় নেবে তার হাত ধরে পার করে দিও। যেদিন তার প্রাণ পাখি বিদায় নেবে হাত ধরে পার করে দিও। প্রাণে বাগি বিদায় তার নেবে হাত ধরে পার করে নিও। প্রাণে বাগি বিদায় নেবে হাত ধরে পার করে নিও। তুমি তার পতির গতি কর গোবিন্দ। শিথিল ছন্দ নিবিকাবান আর শিথিল ছন্দ নিবিক বন্ধ গোপী বেগে ধাওত আহারে আহারে শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ রে। আহারে 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 খসন বসন হসন বসন রসন চেলি খসন বসন রসন হসে বসন বসন রসন তেলি আর গলিত বেনি গলিত বেনি ললনি ও তার গলিতে বেনি লালনি রে এ রে এ রে চলিল ও রাধে চলিল ধেয়ে চলিল এ চলিল এবার কৃষ্ণ অনুরাগে গোপী ধেয়ে চলিল আর অনুরাগে গোপী এ চলিল ব্রজের গোপীরা কৃষ্ণ অনুরাগে ধেয়ে যাচ্ছেন। গলিত বেনি ললনি, কারো বেনির বাঁধন খসে গেছে, আউলা কেশে গোপীরা ধেয়ে চলছেন। এদিকে ততহি বেলি সখিনে মেলে কত হিরেলি সখিনে বেলি কেহ কাহ পথ না হেরি আহারে 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 আর তত হিবেলি সখিনী গেলি কেহু কাহুক পথ না হেরি রে আহারে 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 এমন সময় কেউ কারু পথ দর্শন করছেন। ততহি বেলি সখিনী মেলি কেহ কাহক পথ না হেরি। তারা কিন্তু একই পথে যাচ্ছেন বাবা, কিন্তু একই পথের যাত্রী হয়েও কেউ কারু বদন দর্শন করছে না। যার ভাবে সেই যাচ্ছে, কেউ কারু সঙ্গ করছে না, কেউ কারু বদন দেখছে না। যার ভাবে সেই অনুরাগে ধেয়ে যাচ্ছেন। হরিবল ওই সনে মিলিল গোকুল চন্দ্র, জলে মিলল গোকুলে চন্দ্র সনে মিলিল
বলন রে গোপীরা এসে দাঁড়ালেন সবাই সরসীকুলি। তবে সবার আগে আসলেন কোন গোপী? সকল গোপীর আগে পাইল সে আমার, সকল গোপীর আগে পাইল সে আমার। গোবিন্দ দাস বলে কি দিব তুলনা, আর গোবিন্দ দাস বলে কি দিব তোমার। তার তুলনায় কি বা আছে, তার তুলনায় কি বা আছে, তার তুলনায় কি বা আছে, তার তুলনা কি বা আছে। যেজন পিছে ছিল আগে এলো তার তুলনায় কি বা আছে, যেজন পিছে ছিল আগে এলো তার তুলনায় কি বা আছে। গোবিন্দ দাস বলে কি দিব তুলনা, গোবিন্দ দাস বলে কি দিব তুলনা। কহে গোপী কি সে লাগি গহন বনে এলে তোমরা কহে গোপী কিসে লাগিয়ে গহন বনে এলে। আর এ ঘর রজনী তোমরা এ ঘর রজনী কালে কহে গোপী কিসের লাগি গহন বনে এলি। আরে যাও হে ও হে গোপী তোমরা নিজ ঘরে ফিরে রে গোপী, বলে কিসে লাগি গহন বনে এলে। নিজ ঘরে ফিরে গোপী পতি ভজন কর রে গোপী। কিসে লাগিয়ে গহন বনে এলে। ও গোপী, সতী নারীর তো এ ধর্ম নয়। সতী নারীর কি এই ধর্ম পরপতি ভজন করা? না না, সতী নারী পরপতি ভজন করা ধর্ম নয়। সতী নারী ধর্ম হলো নিজপতি ভজন করা। তোমরা কেন এসেছো এই গভীর রজনীতে, এই বনের মাঝে তোমরা কেন এসেছো বলো? হ্যাঁ, তোমরা কি ঘরে স্বামীর সঙ্গে ঝগড়া করে রাগ করে অভিমান করে বনে এসেছ? গোপীরা কিছু বলছে না। এই গোপী কিছু বলছো না কেন? তোমরা কেন এসেছো বলবে তো? না তোমাদের ঘরে ডাকাত পড়েছে? না তোমরা এই বনে ফুল তুলতে এসেছো বলবে তো? তোমাদের দেখে তো মনে হয় না তোমরা ফুল তুলতে এসেছো। যদি ফুল তুলতে আসতে তাহলে তোমাদের হাতে তো ফুল ডালা থাকতো। তোমাদের হাতে তো আমি কিছু দেখি না। কেন এসেছো বলবে না? শোনো, সতী নারীর এই ধর্ম নয় পরপতি ভজন করা। সতী নারীর ধর্ম হলো নিজপতি ভজন করা। শোনো, সতী নারীর পতি হইল পর্বতের চূড়ারে বলে কিসের লাগি গহন বনে এলি। অসতীর পতি যেবা ভাঙ্গা নাই গুড়াহারে কিসে লাগি গহন বনে এলে। গোপী, সতী নারীর পতি হলো পর্বতের চূড়া, আর অসতী নারীর পতি হলো ভাঙ্গা নাইয়ের গুড়া। তোমাদের দেখে মনে হয় সোনার প্রতিমা হইলে তোমরা নরকেতেও মজতে পারো, তোমরা নরকগামীও হতে পারো যদি সোনার প্রতিমা দর্শন করো। কিন্তু গোপী, তোমরা যাও, ঘরে ফিরে যাও। এই গভীর রজনীতে আমার সঙ্গে যদি তোমাদের কেউ দেখে তাহলে তোমাদের যে কলঙ্ক হবে।
আর ঘরে ফিরে যেতে পারবে না। সময় থাকতে ঘরে ফিরে যাও। যারা নরম মনের গোপী ছিল তারা পা দিয়ে মাটি খুঁড়তে লাগলে, আর যারা একটু চালাক চতুর ছিল তারা গোবিন্দকে বললেন, গোবিন্দ, ও গোবিন্দ, তুমি আজকে ধার্মিক হয়েছ তাই না? এখন বড় ধার্মিক হয়ে ধর্ম শিখালে, আর এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। ওই চোরের মুখে ধর্মের কথা শুনতে ভালো লাগে রে। পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। তুমি ননি চুরি করে বেড়াও সকল গোয়ালিনীর ঘরে রে। পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। আর গোপীর বসন চুরি করেছ জানে ব্রজ গোপীরে বড়। ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। তুমি যে লম্পট, হ্যাঁ, তুমি আমাদের ঘর থেকে টেনে এনে আমাদের ধর্মের কথা শেখাচ্ছ তাই না? তুমি যে চোর, তুমি যে কত সাধু আমরা জানি না। তুমি গোয়ালিনীর ঘরে ঘরে ননি চুরি করে খাও, ননির ভাণ্ড ভেঙ্গে চুরমার করে দাও, আর আমাদের ধর্মের কথা শেখাচ্ছ। হ্যাঁ, তুমি যে গোপীর বসন চুরি করেছিলে আর আজকে আমাদের ধর্মের কথা শেখাচ্ছ আমরা জানি না। যখন ব্রজ বালিকাগণ, আসলে এই রাসলীলার উৎপত্তিটা হলো বস্ত্রহরণের লীলা থেকেই। তো যাই হোক, অতদূর বলতে গেলে অনেক সময় লাগবে। তো বললো, শোনো, তুমি যে চোর চুরি করেছিলে কোন দিন? যেদিন ব্রজ বালিকাগণ 1 মাস মা কাত্যায়নী ব্রত পালন করেছিল। 1 মাস পর যমুনার জলে গিয়ে মাকে বিসর্জন দিয়ে তারা অঙ্গের বসন ভূষণ খুলে যমুনার তীরে রেখে যমুনার জলে মাকে বিসর্জন দিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের নিকটে আত্মনিবেদন করে বলেছিল, মা, আমরা ধন ঐশ্বর্য কিছু চাই না, নন্দরাজার নন্দ দুলালকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। সেদিন যোগমায়া নন্দালয়ে প্রবেশ করে গিয়ে গোবিন্দকে বলেছিল, গোবিন্দ, যাও তুমি ব্রজ বালিকাদের মনোবাসনা পূরণ করো। সেদিন ভগবান কি করেছিলেন? গোপীদের বসন চুরি করেছিলেন। এ কথাই ব্রজ গোপীরা বলছে, গোবিন্দ, তুমি যে চোর, গোপীর বসন চুরি করেছি আমরা জানি না। শোনো, আর আজকে আমাদের ঘরের বাহির করে এনে তুমি অমন করে অপবাদ দিচ্ছ কেন গোবিন্দ? এই বলে ব্রজ গোপীগণ নয়নের জলে কাঁদতে লাগলেন গোবিন্দের কঠোর বাক্য শ্রবণ করে। ওই ছনা বাছনা কহল যাব বচন হল যাব কানে রইছন বচন ব্রজনা মনি গান আজ সজল না নয়ন রে গোপীকে দে আকুল আকুল হলো রে ব্রজ গোপী। আজ গোপীকে দে আকুল আকুল হল রে ব্রজ গোপী। গোবিন্দের কঠোর বাক্য
কো শ্রবণ করে গোপীকে দে আকুল আকুল হলো রে ব্রজ গোপী। আর টোটল সপহু মনোরথ করণী ওই ছান বাজনা অবনত আননে নখে নিখু ধরণী ছান বাচনে ধরণী তুই বিভাগ বিভাগ হও মা গোপী বলে ধরণী তুই দিবা হরে গোপী বলে বলে আর ধরণী তুই দিবা আমরা তোর ভিতরে প্রবেশ করি ধরণী তুই বিভা আমরা তোর ভিতরে প্রবেশ করি ধরণী তুই দিভা। আমরা আর তো জ্বালা সইতে নারী ধরণী তুই বিভা মাগো আর তো জ্বালা সইতে নারী বাবা ধরণী তুই দিবা আমরা তোর ভিতরে প্রবেশ করি জুড়াই জুড়া তোর ভিতরে জুড়াই জুড়াই তোর ভিতরে প্রবেশ করি ধরণী তুই দিবা হরে গোপী বলে আর ভঙ্গলি কুলসীন মুরলিক সানে ওই ছান বাচন করি গণজন কেশে ধরি টানে। ওই ছন্দা আমরা সাত করে কাননে আসি নাই ওহিলাম সাত করে কাননে আসি নাই হেলাম সাত করে কাননে বলো কেন বাবা শিবাজা ইলে হে ওহি নিষ্ঠুর বাবা শিবাজা বাসি বাজাইয়ে টেনে এনেছো কেন বাবা শিব বাজা বাঁশি বাজাইয়ে টেনে এনেছো কেন বাবা শিবাজা বাজাইয়ে টেনে এনেছো কেন বাবা শিব বাজা বাঁশি বাজাইয়ে চলে এনেছো বাবা শিবাজা আমার আনিলে যদি কাঁদাও কেনে কেন বাবা শিব বাজা আমার আল্লাহ যদি কাঁদাও কেন বাজা আনিলে যদি কাঁদাও কেনে কেন বাবা শিব বাজা ওরে আল্লাহ যদি কাদাও কেন কেন বাবা শিবাজা শোনো শোনো শুকপট শ্যামের চন্দ্র ওই ছান বাচন ইহয়ন বন্ধ ওই ছান বাচন এলাম আমরা কি সাত করে বলে এসেছি তুমি আমাদের বাঁশি বাজায়ে ঘর থেকে বনে টেনে এনেছো আর এখন আমাদের তুমি যে অপবাদ দিচ্ছ আমরা কি ইচ্ছে করে এই বনে এসেছি তুমি আমাদের ডেকে এনেছো যদি কোনো বাড়ির দাসী বাড়ির কাজ ফেলে যদি দুই দণ্ড কারোর সাথে একটু সুখ দুঃখের কথা বলে ওই বাড়ির মনিব যদি নিষ্ঠুর হয় বাড়ির মালিক যদি নিষ্ঠুর হয় কি করে ছুটে গিয়ে ওই দাসীর চুল ধরে টেনে হেসড়ে ঘরে ফিরে আনি ঠিক তদ্রূপ তুমি তোমার বাঁশি বাজাইয়ে আমাদের এই কেশ কর্ষণ করে তুমি
কুলের পাচির ভেশ্বরিতে আমাদের কুল ছাড়া করে এই বনে তুমি আমাদের টেনে এনেছো। আর এই বনে টেনে এনে তুমি আমাদের এমন করে অপবাদ দিচ্ছ, তোমার লজ্জা করে না? তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় লম্পট, তোমার এতটুকু লজ্জা নেই? আমাদের টেনে এনে তুমি আমাদেরই অপমান করছো। গোপীগণ, কোনো গোপী তো সইতেই পারলেন না গোবিন্দের এই কঠোর বাক্য শুনে। তারা মা ধরণীর নিকটে প্রার্থনা করলো, মা ধরণী তুমি দ্বিভাগ হও। একদিন সীতা দেবীকে তোমার কোলে আশ্রয় দিয়ে তার লজ্জা নিবারণ করেছিলে। আজকে আমরাও যে ঘর ছেড়ে বনে এসেছি, আমরা এই মুখ নিয়ে তার ঘরে ফিরে যেতে পারবো না। এই কলঙ্কিত বদন নিয়ে আমরা ঘরে ফিরতে পারবো না। তাই তুমি একবার কৃপা করে দ্বিভাগ হও, আমরা তোমার কোলে আশ্রয় করে নিব মা। এই বলে গোপীগণ গোবিন্দের চরণ তলে নিবেদন করে বলছে, গোবিন্দ হে তো হেস পিতা জীব তুয়ার যাব আর তুয়া পদ ছড়ি মোরা অবকা যাব ওই সন বাচন। এখন আমরা যাব হে পরাণ বলো এখন আমরা কোথায় যাব হে পরাণ বল্ল। কুল ত্যাগিনী কলঙ্কিনী, এখন আমরা কোথায়? আমরা কুল ত্যাগিনী কলঙ্কিনী, এখন আমরা কোথায়? আমরা আর তো ঘরে ফিরতে পারি, এখন আমরা কোথায়? আমরার তো ঘরে যেতে নারী, এখন আমরা কোথায় যাব হে পরাণ বল্ল। গোবিন্দ, আমরা যে চির জনমের মতো ঘর ছেড়ে বনে এসেছি, আমরা যে কুলত্যাগিনী কলঙ্কিনী, আমরা ঘরে ফিরে যেতে নারী, আমরা যার ঘরে ফিরতে পারবো না বলল। একবার কৃপা করে তোমার চরণ তলে আমাদের জায়গা দাও, একবার চরণ তলে আমাদের আশ্রয় দাও। গোবিন্দ গোপীদের কাঁদাবে বলে অন্তর ধ্যান করলে, ব্রজ গোপীগণ নয়নের জলে কাঁদতে লাগলে। উঁচু উঁচু বৃক্ষ জড়ায়ে ধরে বলল, গো তোমরা তো বলতে পারবে আমাদের প্রাণবল্লভ গোবিন্দ কোথায় গিয়েছে? কোন পথে গেলে আমরা গোবিন্দ পাবো? কোন পথে আমাদের গোবিন্দ গিয়েছে বলো? এই অন্তরে জ্ঞান নেই যে বৃক্ষ কথা বলতে পারে না, তাদের বাক শক্তি নেই। গোপীদের অন্তরে এই বোধ নেই। আবার কোনো গোপী বলছে, গো গোবিন্দ নেই কি হয়েছে? কৃষ্ণ নেই তাতে কি হয়েছে?
কৃষ্ণ নাম তো আমাদের মাঝে আছে, চলো আমরা যমুনার তীরে গিয়ে কৃষ্ণ নাম করি। সবাই মিলে যমুনার তীরে এসে যমুনার জলে নেমে কৃষ্ণ নাম করছেন। সবাই দুটি বাহু তুলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যত না হরি কুল বিরহে আকুল, যত রে কুল বিরহে আকুল, তারা ধৈর্য ধরিবা না রে। দাঁড়ালো যমুনার ধারে রে, দাঁড়ালো যমুনার ঘাটে রে, যমুনার তীরে বসি তার ছলে মৃদু মৃদু বাঁশি। যমুনার তীরে বসে তার নীরে মৃদু মৃদু বাঁশি। শুনিতে শ্রবণে ব্রজবধূ গানে, শুনিতে শ্রবণে ব্রজবধূ গানে, শুনিতে শ্রবণে ব্রজবধূ গানে, কথায় মিলিল আশিরে, তাহায় মিলাল আশিরে, কথায় মিলিল আশিরে। সবাই এসে দাঁড়াইল, সবাই এসে দাঁড়াইল, এসে দাঁড়াইল, সবাই এসে দাঁড়াইল, যমুনা তীরে গোপী সবাই এসে ওই দাঁড়াইল। শ্রী যমুনার তীরে গোপী, সবাই এসে দাঁড়াইল, শ্রী যমুনার তীরে গোপী, সবাই এসে দাঁড়াইল। সবাই এসে দাঁড়াইল। যাই হোক, আপনাদের মাঝে আরেকটি কীর্তনী আসবে, অলস কীর্তন নিয়ে। তো গোবিন্দ বলল, দেখো ও গোপীগণ, আমি তোমাদের অনেক কাঁদাইয়েছি, আর কাঁদাবো না। এবার প্রতিরূপে নৃত্য গীত করে আমি তোমাদের মনোবাসনা পূরণ করব। গোপীগণ বলল, গোবিন্দ আজকে সিনা আসে কি ভাবি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুষ্প চয়ন করে গোপীরা রাধা কৃষ্ণের জন্য মালা গাঁথতে লাগলেন। কি করে? হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ
রাসলীলায় আরম্ভ রাসলীলায় আরম্ভিল রাসলীলা আরম্ভিল রাসলীলা আরম্ভিল আরে বাদল ভরে হরি বলো রাসলীলায় আরম্ভিল রাসলীলা আরম্ভিল ও নাগর তে আই ও বলা নাগর টেরে টেরে হেরা হেরা আই মায়া হে রাই গো বয়া হে রাই রাই বয়া মুইরা হে রাই আই মায়া নাগর তেরে তেরে হে রাই রাই বয়া তেরে তেরে হেরা হেরা আই মায়া এবারে জুড়ে আর যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দ জুতে জুতে গোপিলয়া যশোদানন্দ রাসলীলা বৃন্দাবনে গলে আরম্ভ রাসলীলা বৃন্দাবনে বললে আরম্ভ তেরে তেরে হে রাই রাই বয়া বাবা বেশ এবারে গোপিকার স্কন্ধে গোপিকার স্কন্ধে বাহু হেলি কৌতূহলে ওরে গোপিকার স্কন্ধে বাহু হেলে কৌতূহলে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে তেরে তেরে হেরা রাই বায়া নাগরের নয়ন দুটি টেরে টেরে করে চেয়েছি হ্যাঁ এবার যোগ মায়া আশ্রয় ওরে যোগমায়া আশ্রয় করিয়া নটবা আর যোগমায়ায় আশ্রয় করিয়া নটবা এবারে দুই দুই নাগরের মাঝে আটাকি দুই দুই নগরের মাঝে আকার নগর ওরে দুই দুই নাগরের মাঝে একাকি নাগর আরে দুই দুই নগরীর মাঝে একাক নগর নগর তেরে তেরে হে রাই রাই বয়া নগর তেরে তেরে হেরা রাই বায়া এবারে কোন গোপী নাচে গায় কেউ ধরে তাল আর কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল আবার কোন গোপী নাচে গায় গায়ে কেহ ধারে তাল এবারে মধ্যে মধ্যে ওরে মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল ওরে মধ্যে মধ্যে নৃত্য করে নাটক আরে মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল নগর নগর তেরে তেরে হে রাই রাই বয়া ও শ্যামনগর আজ তোমাকে যখন পেয়েছি আজ আমরা তোমাকে ছাড়ব না আমাদের হৃদয় কারাগারে রেখে দিব গোপীগণ বললেন না গো ও গোবিন্দ এখনো আমাদের মনোবাসনা পূরণ হলো না কেন জানো আমরা আজকে এক এক করে তোমাদের রাধাকৃষ্ণের নিত্য দর্শন করব রাধাকৃষ্ণ যদি এক এক করে নাচে তাহলে কিন্তু দুটি দল হতে হবে বাবা তাই না চলেন যারা রাধার পক্ষে থাকবেন এখানে আবার দল কিসের সবাই কৃষ্ণের পক্ষ সবাই কৃষ্ণের পক্ষ না না রাধার পক্ষে হাত তুলে আছে বলেন, দেখেন সবাই দেখেন যারা রাধার পক্ষে আছেন তারা একটু হাত উঠান তো হ্যাঁ মাসি দিদিরা সবাই বাবেশ যারা যারা উঠায়নি তারা কিন্তু আমাদের দেখেন ভালো করে দেখেন যারা উঠান নাই তারা আবার উঠান জোরে করে ধ্বনি করবেন রাধা রানী কি রাধা রানী কি বাহ কি দিতে বনি আপনি কার দলে আছেন শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আরে দাঁড়াও দাঁড়াও আমাদের রাধারানীর ধ্বনিটা একবার শুনে দেখো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বাবা বেশ
দেখেছ? সাউন্ড কম, আমাদের তুলনায় সাউন্ড কম। ভোল্টেজ না থাকলেও সংখ্যাই বেশি আছে, তাই না? চলেন আমরা রাধারানীর নৃত্য দেখব। এখানে জয় পরাজয় হবে, হার জিত হবে। বাবা বেশ দাদা। শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। আরে ধনী করে কি করবে? লোক কম, তারপরে আমাদের রাধারানী আজকে নৃত্যে জয়ী হবে। আরে শ্যাম সুন্দরের ফুল পাওয়ার, তাই হাই ভোল্টেজ। তাই নাকি? তা আজকে নৃত্য দেখেই বোঝা যাবে যে শ্যাম সুন্দরীর কেমন ফুল পাওয়ার আছে, তাই না? আরে তুমি কি করে ভাবলে যে তোমার শ্যাম সুন্দর নৃত্য করে জয়ী হবে? সারা জীবনে জিতে, আজকে ওর বাকি থাকবে কমনে। আমাদের রাধারানী গুরু ধরে নৃত্য শিখেছে। আর তুমি বলো তো তোমার শ্যাম সুন্দর কি ধরে নৃত্য শিখেছে? আমার শ্যাম নটবর কি ধরে আরে শিখবে? সেটা দেখা যাবে না। তোমাদের শ্যাম সুন্দর গরু ধরে নৃত্য শিখেছে। সারা জীবন গরুর পিছনে ছুটে ছুটে ওই নৃত্যে কোনো কাজ হবে না। আরে হবে? বৃক্ষের ফলেই পরিচয় হয়তো। আচ্ছা আমরা এবার রাধারানীর নৃত্য দেখব, দেখি তোমার শ্যাম সুন্দর কি করে জিতে। সোহাগ চাঁদ। আজকে বাজাচ্ছি না, দেখি দেখবো কে বাজায়, কে কি দেখি কোন রাধারানীর এসে বাজায়। এ মায়ের একটু জোরে করে উলুর ধ্বনি করবেন। হ্যাঁ হ্যাঁ, উলুর ধরিতেই বাজান, নাচেন। সোহাগ চাঁদ বাদনে ধ্বনি নাচত দেখে। মায়েরা কেউ নৃত্য করবেন, কেউ নাচবেন? হ্যাঁ, যদি কেউ নাচতে পারেন বা নাচতে চান, সবারই তো ইচ্ছে করে আনন্দ করতে, তাহলে নাচতে পারেন। দিদিমণি নাচবেন, আসেন আসেন। আরে লজ্জা ঘৃণা করে কি করবেন? ভগবান বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ ভজন নয়। আসেন যদি কেউ নাচতে চান, ওঠেন দিদিমণি ওঠেন। সোহাজ্জা দেবদনে ধ্বনি নাচত দেখে। আরে কি হলো? তোমরা এক একজন এক এক ভাবে যন্ত্র বাজাচ্ছ মানে? আমরা শ্যাম সুন্দরের পক্ষ। তাই নাকি? এক একজন এক এক ভাবে যন্ত্র বাজালে কি করে আমার রাধারানী নাচবে? তোমাদের রাধারানীর পক্ষ করে ডাক দাও, বাজায় নেক। আরে রাধারানীর পক্ষ, তারা তো বাজাতে পারলে বাজাতোই, তাহলে কি আর তোমাদের বলতাম তাইলে নাকি? শ্যাম সুন্দর ছাড়া গতি নাই, এই কথাটা মেনে নেওয়া লাগবে। ও কায়দা করছে তাই না? তুমি আমাদের কায়দায় ফেলাচ্ছ। কায়দা বেকায়দা বুঝি না, মানে হেরে গিয়েও জিততে চাই, একটু বাজাইয়ে দিবে তাই আবার ওদের নাকি জয়ী করতে আমরা হারি হবে। পরে হারি, আগে তোমাদের হারায় নেই, তারপরে দেখবানে। আচ্ছা ঠিক আছে। ও মায়েরা কি হলো? শ্যামের চরণে সবাই শরণ নিবেন তো? তাহলে একটু বাজাইয়ে তাহলে দেখাই বাজায় দেন। দেন। যারা নিবেন না তারা বাজাইয়ে দেখাইয়ে দেন যে আমরাও পারি। হ্যাঁ, দেখেই পার না। আমরা যেমন নারী তেমনি চুল বাঁধিতেও পারি, রান্ধিতেও পারি, তাই না? একটু শ্যামের বাজাইয়ে কাজ দেখাই করতে দেন নারী। তো। শ্যামের যেগুলো কাজ এগুলো করতে নারী, ওগুলো আর পারি না। আচ্ছা আচ্ছা, আমরা শ্যামের চরণে শরণ নিলাম, তুমি একটু বাজাইয়ে দাও। এইবার তোমরা। এইবার বাজায় দেবো। কি হলো? আপনাদের পক্ষ থেকে আমি কিন্তু শ্যামের চরণে শরণ নিয়েছি, অভিমান করবেন না তো? সোহাগ চাঁদ বাবা। বদনী ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। তোমার না হবে ভূষণের ধ্বনি না নদী বেচি। না হবে ভূষণের ধ্বনি না নদী বেচি। না হবে ভূষণের ধ্বনি
গতি চরণে না বাজিবে মঞ্জুরি তোমার চরণে না বাজিবে মঞ্জুরি তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জুরি ও দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জুরি নাচো তোরে এবার এ রাসমণ্ডলে ধ্বনি নাচো এরা সমণ্ডলে ধরি নাচ তোরে ও ধনী নাচো নাচো বাবা বেশ শোনো ধনী আরে নাচো আসেন দিদি আসেন শোনো রাধে রাধারানী হেরে যাবে যেমন ভাবে বলবো তেমনি ভাবে নাচতে হবে হারিলে তোমার লব বেসর চলি হারিলে তোমার লব বেশি রাখা চলে হারিলে তোমার লব বেসর চলি হারিলে তোমার লবে বেসরকা চলি জিতিলে তোমার দিব মহল জিনিলে তোমার দেব মোহন মুরলী ও দিলে তোমার হেরে মুরলী এবার নাচো তোরে এ রাসমণ্ডলে ধনী এরা সমণ্ডলে নাচ তোরে আচ্ছা আমি দিচ্ছি ভালো করে একটু বাজাইয়ে দেন কি তালে নাচতে পারো কি গাও সব চাঁদ বদনে না না বাবা ও ধনী শোনো আমাদের শ্যামসুন্দর যেভাবে বলবে আমি যেভাবে বলবো তোমাকে সেভাবেই নাচতে হবে তোমার না হবে ভূষণের ধনী হবে ভূষণের ধনে নানারি বেচি না হবে ভূষণের ধনী নানারে বেচে তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জুরি তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জুরি তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জুরি দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জুরি এবার নাচো তোরে এ রাসমণ্ডলে ধনী নাচো তোরে এ রাসমণ্ডলে ধনী নাচো তো শোনো হারিলে তোমার ফুল দিয়েন না ওখানে হারিলে তোমার লব বেসর কাচলি তোমার দেব বেশন কাচলি রাধে হারিলে তোমার লব বেসর কাচলি হারিলে তোমার লবে বেসরকা চলি জিতিলে তোমার দিব মোহন মুরলী আর জিনিলে তোমার দেব মোহন মুরলী রাধে জিতিলে তোমার দিব মোহন মুরলী জিনিলে তোমার দেব
তালে রাধে ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী নাচো তরু এ রাসমণ্ডল ধরি নাচো তরু এবারে যেমন বলে শ্যামে নগর যেমন বলে বলে শ্যাম তেমনি নাচে এবার মুরলি লুকায় শ্যামে চারিদিকে চাই মুরলি লুকায় শ্যামে চারিপানে যায় এবার মুরলি লুকায় শ্যামে চারিপানে চাই মুরলি লুকায় শ্যামে চারিপানে যায় এবার নাচে তরু এ রাসমণ্ডল ধরি নাচো রাসমণ্ডল ধরি নাচো তরু রাধা রানী কি বাবা বেশ শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আরে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ রেডি তুমি হয়ে যে দাঁড়িয়ে শ্যামের গেছে। নামে ধ্বনি দিচ্ছ আচ্ছা আচ্ছা আমাদের রাধারানী তোমার শ্যাম সুন্দর যেভাবে বলেছে সেভাবে নৃত্য করেছে আরে আমাদের শ্যাম সুন্দর সেইভাবেই নাচবে এর চাইতে ভালো নাচবে তাই হ্যাঁ দেখি তোমাদের শ্যাম সুন্দর কিভাবে নাচতে পারে কোথায় শ্যাম সুন্দর দাদারা আসেন তো ভালো এই নৃত্য কে দাদারা। জানে আসেন না আমি আসি তোমার সঙ্গে। আরে আয়সা পড়ছে থাকবা, তোমার এখন নাচা লাগবে। 100 100 তুমি আর আমি পরে নাচবো। আরে আসেন দুইজন আসেন এক দুইজন আসেন তুমি আর ওরা এখন নাচুক না। বসো এখন। বার হবে, বসো বার হবে। বাবা বে শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি আরে দাঁড়াও দাঁড়াও তোমার শ্যাম সুন্দর নৃত্য করেই নাই জয় দিয়ে বাঁচিতেছে না আরে জিতবে নৃত্য অবশ্যই করবে দেখবো নি আজকে জিতেই বসে আছে চারদিকে লক্ষণ ভালো তোমার শ্যাম সুন্দর কি করে জিতে আরে আমরা ধনির সেদিকে স্পিরিট দেখবো। দেখতেছো না কি রকম আহা। বেশ শ্যাম নাচো তো দেখি নাচো নাচো শ্যাম হেলিয়া ঢুলিয়া বাবা নাচো নাচো শ্যাম হেলিয়া ঢুলিয়া নাচো নাচো শ্যাম হেলিয়া ধুলিয়া নাচো নাচো শ্যাম হেলিয়া ঢুলিয়া নাচো নাচো শ্যাম হেলিয়া ধুলিয়া ঢোল বাজাই ঢুলিয়া টাক ধুমা ধুম্বল ও ঢোল বাজাই ধুলিয়া টাক ধুমা ধুম্বল ঢোল বাজাই ঢুলিয়া টাক ধুমা ধুম্বল ঢোল বাজাই ধুলিয়া টাক ধুমা ধুম্বল ও শ্যাম নাচো হেলিয়া ঢুলিয়া ও শ্যাম নাচো হেলিয়া ধুলিয়া নাচো নাচো শ্যাম হেলিয়া দুলিয়া নাচো নাচো শ্যাম হেলিয়া ঢুলিয়া আরে ঢোল বাজাই ঢুলিয়া টাক ধুমা ধুম ঢোল বাজাই রে ধুলিয়া টাক ধুমা ধুম্বল ও শ্যাম নাচো হেলিয়া দুলিয়া ও শ্যাম নাচো হেলিয়া ধুলিয়া বাবা বেশ ও শ্যাম নাচো হেলিয়া ঢুলিয়া শ্যাম শোনো জিতে গেছে আরে আমাদের শর্ত আছে না আমাদের শর্ত অনুযায়ী নাচতে হবে কিভাবে জানো হ্যাঁ
আমাদের রাধারানীকে বাঁশি বাজাইয়ে ধনই অঙ্কের মাঝে নাচাইয়েছে। কি মায়েরা, আমরা এক একজন এক এক তালে ওকে নাচাবো। শোনো, তোমার যে এই যে মাথায় আছে, আমরা বাজাচ্ছি, শ্যাম সুন্দরেরই বাজাচ্ছি। বাবা বেশ, ভালো করে বাজাও। তোমার এই মাথা ওরে না নড়িবে গন্ডমুন্ড নুপুরের তোমার না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়াই, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, তোমার বনমালা বুঝিব বড়াই। নাচ তোরে রাসমঙ্গলে শ্যাম নাচ তোরে, রাসমঙ্গলে শ্যাম নাচ তোরে। ও শ্যাম, তোমার এই মাথা, তোমার মাথা যেন নড়ে না, মাথা যেন নড়ে না, সাবধানে নাচিও শ্যাম, মাথা যেন নড়ে না। তোমার শোনো, নরেনি মাথা। জিতেছি, একটা জিতেছি। শুধু তো একটি শর্ত নয়, আরো আছে, তাই না? তোমার এই যে মালা, এই মালা যেন দোলে না, মালা যেন দোলে না, মালা যেন দোলে না, মালা যেন দোলে না, সাবধানে নাচিও শ্যাম, মালা যেন দোলে না। সাবধানে নাচিও শ্যাম, মালা যেন দোলে না। শ্যাম সুন্দর স্থির করে দাঁড়িয়ে আছে, মাথা নাচাচ্ছে, মাথা এখন মাথা নাচাচ্ছে, নাচাচ্ছে, মালাটা হ্যাঁ। যখন মাথা নড়াতে মানা করলাম, মালাটা দোলানো, দেহ নড়ে। আবার মালা দোলাতে মানা করছি, মাথাটা নাড়াচ্ছে। তাই শর্ত অনুযায়ী কাজ করছে তো, শর্ত অনুযায়ী কাজ করছে। তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসারমতি নয়নের উপল, তোমার না নড়িবে নাসারমতি নয়নের উপল, তোমার না নড়িবে নাসারমতি নয়নের উপল। তোমার না নড়িবে নাসারমতি নয়নের উপল। এবার নাচো তোরে এ রাসমণ্ডলে শ্যাম, নাচো তোরে। রাসমণ্ডলে শ্যাম নাচ তোরে। যেভাবে কোমরটা দোলাচ্ছে, ঘন্টি না নড়ে কি থাকতে পারবে? আমার শ্যাম বড় হয়ে গেছে, ঘন্টি নাই, হ্যাঁ? ওই ক্ষুদ্র ঘন্টি আর নাই, বড় হয়ে গেছে। ডিজিটাল। শোনো, ওই ঘন্টি নড়লে তো হবে না, হবে। তবে আমার মায়েরা, মন্দির থাকলে কিন্তু ঘন্টা বাজবে। সেই মন্দিরটা যদি পাওয়ার মতো পাই, তাহলে একটা ঘন্টা বাজবে না। সামনে মন্দির তো, ওই জন্য ঘন্টাটা বাজবেই। শোনো শ্যাম, এ শ্যাম, একসাথে দুই ঠাকুর বসে আছে, তাও ঘন্টা বাজবে। না নড়িবে নাসারমতি নয়নের পল। তোমার এই যে পলক যেন পড়ে না, এখানে অনেক সুন্দরী সুন্দরী গোপী এসেছে, তো তোমার যে পলক আছে, ওই নয়নের পলক যেন না পড়ে। হ্যাঁ, তোমার পলক যেন পড়ে না, পলক এই তাই 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 তাই। সাবধানে নাচিও শ্যাম, পলক যেন পড়ে না, সাবধানে নাচিও শ্যাম, পলক যেন পড়ে না। সাবধানে নাচিও শ্যাম, পলক যেন পড়ে না। হাজার বার পলক করেছে, তবে শ্যাম সুন্দরের মতি গতি বুঝতে পেরেছি। হ্যাঁ, সুন্দরী সুন্দরী রমণী আছে তো, পলকটা পড়তেই পারে।
ও শ্যাম, আরো বলি শোনো, যদি তুমি জিতে যাও তাহলে কি হবে জানো? যদি জিতে যাও আমাদের রাধারানীকে দিয়ে দেবো, আর যদি হেরে যাও কি করব? তোমার মোহন মুরলী বাঁশিটা আমরা কেড়ে নিয়ে নেব। তবে তুমি কি তালে নাচবে জানো? কি তালে? হ্যাঁ, হরতাল হরতাল হরতাল। হরতালের মধ্যে তো নাচা যাবে না। তাহলে গাছের তাল। গাছের তাল? না না, গাছের তালেও আমরা নাচাবো না। তাহলে করতালের তালে, করতালের তালে। পূর্যপুরীর তাল। আরে না না, এই তালের নাম হলো উদ্ভট্ট তাল। শোনো, এই তো শ্যাম সুন্দর। উদ্ভট্ট তালে যদি হার বনমালী, 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 তোমার চূড়াবাসী কেড়ে নিব দিব করতালি। তোমার তুরাবাসী কেড়ে নেব দেব করতালি। তোমার চূড়াবাসী কেড়ে নিব দিব করতালি। তোমার তুরাবাসী কেড়ে নেব দেব করতালি। এবারে নাচো তোরে এই রসমণ্ডল শ্যাম, নাচো তোরে। এ রাসমণ্ডল শ্যাম নাচ তোরে। শ্যাম সুন্দরের যদি জিত রায়কে দিব আমরা হব দাসী, যদি তোহরাইকে দেবে আমরা হব দাসী, শ্যাম যদি জিত রায়কে দিব আমরা হব দাসী। যদি জিতরাইকে দেব আমরা হব দাসী। তোমায় নইলে কারাগারে রাখবো দুঃখিন শুনে হাসি। এলাকার আগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। এবারে নাচো তোরে এই রসমণ্ডল শ্যাম, নাচো তোরে। এ রাসমণ্ডল শ্যাম নাচ তোরে। কারাগারে, কারাগারে কোথায় রাখবো? আমার এই মনের কারাগারে, আমাদের মনের কারাগারে রেখে দিব। তোমায় হিত মাঝারে রাখবো, কখনো ছেড়ে দেব না। হ্যাঁ, তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দিব না। ছেড়ে দিব না, ছেড়ে দিলে তোমায় কৃষ্ণ আর পাবো না। সবাই বলে রায়ের জয় নগর হারিল, দক্ষিণী কহিছে গোপী মণ্ডলী হাসালো। দুঃখিনী গায়ে গোপী মণ্ডলী হাসালো। বারে দক্ষিণী কহিছে গোপী মণ্ডলী হাসালো। দুঃখিনী গায়ে গোপী মণ্ডলী হাসালো। এবারে নাচো তোরে এ রসমণ্ডল শ্যাম, নাচো তোরে। রাধা রানীকে। রাধা রানী বললেন যাই হোক, শ্যাম সুন্দরকে আমরা জয়ী করে আমরাই না হয় পরাজয় বরণ করে নিই। করাই লাগবে, হ্যাঁ, আগেই করে ধরেছে সেই জন্য। ওকে পাবার জন্য বনে এসেছি। এবার শ্যাম সুন্দরকে জয়ী করে গোপীগণ পরাজয় বরণ করে নিলেন। এবার রাধা কৃষ্ণ যুগল হয়ে শ্যাম নাচতে লাগলেন। সুন্দর কি? আমার সাথে আরে শ্যামের জয় হয়ে গেছে, তার জোরে জয় দেন। শ্যাম সুন্দর কি? বেশ নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনীরা নাচে। শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনীরা। শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনীরা। নাচিতে নাচিতে দুহু দিকে নাচিতে নাচিতে দুদিকে চৌদিকে সখী গানে, চৌদিকে সখী গানে, অন্তরঙ্গ সখী গানে, অন্তরঙ্গ সখী গানে। জয়র ধ্বনি দেয় তারা, ওলো ধ্বনি দেয় নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা
নবীন কিশোরী দাঁড়ালো শ্যামের বাবে নবীন কিশোরী চাঁদ বদনে সবাই মিলে একবার বলো হরি হরি রে বলো হরি হরি নাচে আমার সঙ্গে রঙে রাধা বিনোদিনী নাচে এবার যাই হোক, আপনারা অলস লীলা শ্রবণ করবেন। রাধাকৃষ্ণ মিলনে এখানেই রইল। রাধাকৃষ্ণের মিলন হলো। এবার যে যাহা এনেছিলেন রাধাকৃষ্ণের যুগল সেবা মনে করে যুগল বদনের সেবা দিলেন। লীলা এখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল রাধা গোবিন্দ লীলা এখানে রহিল রাধা গোবিন্দ লীলা বদন হরে হরিবার রাধা গোবিন্দ লীলা বদন হরে হরি বলে হে 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 জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ হরিবার হরি হরি বাচ্চা গল্প ধরি ভস্র কৃপা সিন্ধু ভয়ে বাচা প্রতিগান পাবন বৈষ্ণব